আজকে মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আজকে শুনেলেন ইংল্যান্ডের মাটির একটা ঘটনা শুনেলেন। ও মুসলমান, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, কোরআনকে নিজের জীবনে ফিট করতে জানে না। একটা খ্রিস্টানদের ঘরের মহিলা ইংল্যান্ডের মাটিতে এই দেখেন কদিন কোনো কোরআন পড়তে শুনছিল, শুনতে শুনতে পাগল হয়ে গিয়ে কলমাওয়ালা হয়ে গেল। আর একটা ঘটনা শোনেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার জমিনে 1/2002 ঘটনা। ও মুসলমান শুনেলেন, আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন শিখতে জানে না, কোরআন শিখার চেষ্টাও করে না। ও মুসলমান শুনেলেন, এই আপনার অস্ট্রেলিয়ার যিনি সব থেকে বড় পাদ্রী, 1 নয় 2 নয় 4 লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ, সে হলো বড় পাদ্রী। অস্ট্রেলিয়ার মাটিতে কোরআন খুলে তিনি ভুল ধরতে গিয়েছিলেন। কোরআন ভুল ধরার জন্য চেষ্টা করলেন, রিসার্চ করে কোরআন ভুল ধরার চেষ্টা করলেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এ কোরআন ভুল তো নাই, ভুলের কোনো অবকাশ নাই। ও বান্দা, তোমরা শুনে নাও, তোমরা যত চেষ্টা করবা ভুল ধরা, কিন্তু কোরআনের ভুল ধরতে তোমরা পারবা না। কেন? কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে, এ কোরআন আমি তৈরি করেছি, এ কোরআনের ভুল ধরার দায়িত্ব আমার, কিন্তু তোদের তো কোনো ভুল ধরার দায়িত্ব নাই। ও মুসলমান শোনেন, ও অস্ট্রেলিয়ার মাটিতে 1/2024 অস্ট্রেলিয়ার যিনি পাদ্রী ছিলেন, যার নাম হলো ডেভিড গোল। কি গোল? জোরে বলুন, কি নাম? মুসলমান দরদি আমার ভাইয়েরা, যার নাম হলো ডেভিড গোল, কোরআন ভুল ধরতে গিয়ে তিনি 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে একসঙ্গে কলমাওয়ালা হয়ে, এই দেখেন 1/2024 কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গো, আজকে কোরআন পড়ো না, কোরআন পড়তে জানো না, কোরআন শেখার চেষ্টা করো না। ও মুসলমান, আপনারা শুনেলেন, এই কোরআনের দুশ্মনী করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা চেষ্টা করেছিল কোরআন থবে না। দিনের বেলায় তারা কোরআনের বিরোধিতা করত, রাত্রির বেলায় প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর কোরআন শোনার জন্যে আপনার কাবা শরীফের চত্বর তারা দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। সকাল হয়ে যেত, চলে যেত। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা 4 জন এক জায়গায় জমা হয়ে গেল। আবু জেহেল বলে, আবু লাহাব, ও উতবা, সাইবা, তোমরা কোথায় ছিলে? সবাই বলে, ওগো আবু জেহেল, আমাদের নেতা, তুমি কোথায় ছিলে বলো? তুমি মাতাব্বরি করো না, তুমি কোথায় ছিলে বলো? বলে, আমরা তো মুহাম্মদের কোরআন শুনছিলাম। কি শুনছিলাম? তাই নাকি? তো বলে, হ্যাঁ আমিও তো বলে তাই। তাহলে আজকে হাতে হাত দিয়ে বলো, আর আমরা 4 জন যদি কোরআন শুনি, আমাদেরকে মক্কার জমিনে নেতা বলে মানবে না, আমাদেরকে নেতা বলে কেউ ডাকবে না। আজকে আমার হাতে হাত দিয়ে বলো, আমরা আজ থেকে মুহাম্মদের কোরআন কিন্তু শুনবো না। আর কোরআনের মধ্যে এত মধু আল্লাহ দিয়েছে, ইমানদারের পরীক্ষা হলো 3টা। কয়টা? জোরে বলুন। এই ইমানদার, আপনি কি এলো? ইমানদারের শুনলেন, ইমানদারের পরীক্ষা হলো 3টা। যে একবার দেখবেন কোরআন শুনলে বাম দিকের স্তনটা রয়েছে, এই স্তনের মাংসটা তত্তর 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 করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হলো কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদিও নাও হয়, কোরআন শুনলে সে আনন্দিত হয়ে যাবে। এটা হলো ইমানের 3টা পরীক্ষা। ও মুসলমান শুনেলে, কোরআন যখন কারি সাহেবরা পড়ে, কদিন আগে ডোমকুলে হলো না গো, গিয়েছিলেন আপনারা? গিয়েছিলেন? কারি সাহেব বলেন তো কত সুন্দর করে কেরাত পড়ছিল। মন বলে, দিল ভরে যায়, জান ভরে যায়, বলে আরো পড়ো, কারো শুনি, আরো পড়ো, আরো শোনো। কিন্তু বাপরে, এ কোরআন যার ওপর অবতীর্ণ হলো, কারো পরে? জোরে বলুন, কারো পরে? এ কোরআন কারো উপর অবতীর্ণ হলো আপনারা জানেন না?
জমিনকে বলা হলো জমিন না, জমিন বলো মাবুদ গো আমি পারবো না। আসমানকে বলে আসমান তুমি নাও, আসমান বলল মাবুদ গো আমি কোরআন বহন করতে পারবো না। কেউ যখন কোরআন চাইলো না, আমার আল্লাহ কোরআন দিলেন কাকে? বিশ্ব নবী দয়াল নবীর উপরে কোরআন নাজিল করে দিল। কোরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর ওই কোরআন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। আচ্ছা বলুন তো, যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই যদি কোরআন পড়ে, বলেন শুনতে ভালো লাগবে না লাগবে না? যারা বলুন লাগবে না লাগবে না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম যারা বলুন? উম্মে জামিলা। শুনলেন? আবু জেহেল সবাই মিলে বলল আজ থেকে শুনবো না। রাত্রে যখন ঘুমিয়ে গেল, প্যারা নবী যখন কাবা শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, শোনেন ভালো করে, কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেল স্থির থাকতে পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা পারে না। আজকে তারা মনে মনে করলো আবু জেহেল যাবে না, সাইবা যাবে না, উতবা যাবে না। আবু লাহাব বলল আমি মজা করে শুনবো, উতবা বলল তো কেউ যাবে না, আমি মজা করে শুনবো। আবু জেহেল বলে কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে শপথ করেছে আমি আবু জেহেল আজকে মজা করে নবীর কোরআন শুনবো। সুবহানাল্লাহ, মহব্বতে কোরআন শুনবো। আবু জেহেল বাড়ি থেকে রাত্রি বেলায় বাড়াবে, আর বিবি উম্মে জামিলা আবু জেহেলের হাত খানা ধরে, স্বামী কোথায় যাও? স্বামী কোথায়? আমি নেতা মানুষ, কোথায় যাবো না যাবো তো বলতে হবে? হ্যাঁ, আমার রাত্রিবেলায় কাজ আছে। বিবি বলছে উম্মে জামিলা তোমার কেমন কাজ আমি তো জানি, বাড়ি থেকে বেরোতে দেরি, পরের বাড়িতে ঢুকতে দেরি নয়। কি গো ঠিক না বেটি? জোরে বলুন। নেতারা এরকম নেতা আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ আছে। আর স্বামীর চরিত্র একমাত্র কে বলতে পারবে? কে পারবে? আপনার আমার কেমন চরিত্র একমাত্র বিবি ছাড়া কেউ বলতে পারবে না। আপনার বিবির কাছে যদি আপনি ভালো, সারা দেশের পৃথিবীর মানুষের কাছে ভালো। আর বিবির কাছে যদি খারাপ হন, তাহলে আপনি সারা দেশের মানুষের কাছে খারাপ। মুসলমান বিবিরা, এ বাবজি স্বামীর চরিত্র সম্পর্কে বিবিরা জানে না? জানে না? জোরে বলুন। জানে কি না? না আপনারা ভয়ে বলছেন না যে খামাকায় বিবির দুর্নাম করবে দিয়ে বাড়িতে ঢুকতে দিবে না? হ্যাঁ, পাশেই আছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, বইয়ের হাতে মার কে কে খায়? হাত তুলে দেখান। একজন তুলবে না। হ্যাঁ, মাথা খারাপ। বইয়ের হাতে মারি খাওয়া তোলা যায়? মান সম্মান সব চলে যাবে। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আমি আপনাদেরকে শোনাবো, একটু জানবরে বসেন শোনাবো। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে? শুনবেন না? শুনবেন না? বলবো ইনশাআল্লাহ, বলবো। মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলি মা, কোরআন পড়তে হবে। কোরআনের বড় দাম, বড় দাম মূল্য। আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থবে না, ইসলাম থবে না, দিন থবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা পারেনি, সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ হবে, মৌলবি মনে আদায় করবে নাকি? হ্যাঁ, অনেকেও নিয়াজ। এই নিয়াজ যদি গোলমাল হয়, আমি আপনাদেরকে শোনাবো, শোনেন ভাই। নিয়াজ যদি গোলমাল হয়, ও মুসলমান বড়
বিপদ হয়ে যাবে। আজকে ঘটনা শুনলে অনেকেই তুললো, অনেকেই তুলে না, ওরা মনে করে তুললে বিপদ, কিন্তু শুনলেন কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আমি বলি সবাই ভালো, আমি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, বাবারা, আমার মায়েরা গো, মরণ তো হবে, মরতে তো হবে। আল্লাহ কোরআনে বলেছে মরণ হবে, কিন্তু মরণের আগে কোরআনওয়ালা বেনে যা, কোরআনের খিদমত করনে ওয়ালা বেনে যা, কোরআনকে মহব্বত করে যা। আর মরণ তো হবে, আর মরণের পরে আসল জায়গা কোথায় জোরে বলুন? কোথায়? না আপনাদের দেশের লোক মরে না নাকি? মরে। মরণের পর আসল জায়গা হলে কবর, আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন, ডাকে না? ডাকে না? কবরে প্রতিদিন ডাকে। আমি কিড়া মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? এই যাবে না? যাবে না? ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে, ওই কবর থেকে আপনাকে কোরআন বাঁচাবে। আজ কোরআনকে খিদমত করবেন কারা? কোরআনের মহব্বত করবেন কারা? আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে তার তিনটা আমল কবরে শেষে পায়, ইজামাত আল ইনসান। আল্লাহ নবী বলে গেলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস কবরে সে পাবে। কেউ যদি দুনিয়ার জমিনে কোরআনের খিদমত করে, মাদ্রাসা মসজিদের খিদমত করে, কিয়ামতের দিন এবং কবরে কোরআন আপনাকে ঢাল করবে, কিয়ামতের দিনে কোরআন আপনাকে হেফাজত করবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই রাজাপুর মাদ্রাসাকে
জিন্দা রাখার জন্যে, কোরআনকে জিন্দা রাখার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে আমি একটু আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক একবার তকবীর দেব রে বাবা। আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বেটা চলে গেছে। আপনি আমিও কখন চলে যাব? ও মুসলমান দরদি, জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। আর মা বলে, আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বিটি না, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। এমন কোন দরদের সন্তান হবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে কবরে চলে এসেছি, এমন কোন দরদের সন্তান না, মা বাপ না। আল্লাহু আকবার কোরআনের খিদমতের জন্য দেবে। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি ভাই, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে কে আছে বাবা? একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বাপ দরদি শোনা, এই রাজাপুরের মাটিতে সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন মাত্র 20,000 টাকার দাতা হাতটা তুলে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক। 20,000। আহা, আপনাদেরকে শোনাই ঘটনা। সাহাবারা জীবন উৎসর্গ করে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে কোরআনের জন্য, দিনের জন্য। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না। আজকে আমি আপনাদেরকে বলি, মায়ের খিদমত করুন। মা যাদের বেঁচে আছে খিদমত করবে না, যারা মা চলে গেছে বাবা, মা বড় অমূল্য ধন বাবজি, মায়ের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দান করবেন, দোয়া করবেন, আল্লাহ হেফাজত করবে। দরদি মায়ের দোয়া বড় দোয়া রে বাবা। শুনলেন ঘটনা, মুসা নবী আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামকে বলছে, মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি জানো? আল্লাহ টাকা দিয়ে বলে, মুসা রে, অমুক দেশের একজন কসাই তোর সঙ্গে জান্নাতি। মনে মনে কিছু, আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে? কি যাবে? কসাই? আমি দেখি কসাই কি দেখবো, কিরকম কসাই? এবার বাবজি শোনাচ্ছি, কসাইকেই দেখবো কিরকম সে। মোহতারাম বুজুর্গ দোস্তবাজি আমার ভাই, কসাইয়ের তিনি কসাইকে দেখতে চলে গেলেন মুসা নবী আলাইহিস সালাম। কিন্তু কসাইকে কিন্তু টের হতে দিল না, বুঝতে দিলেন না। ইনি নবী তা জানেন না, উনি কসাই কিন্তু জানেন না ইনি তিনি নবী। তিনি যে বললেন, ও ভাই কসাই তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ।
তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তো আমি একজন মেহমান এসেছি, আমাকে মেহমান নাও, খাতির করবা, যত্ন করবা, তোমার বাড়িতে আমাকে যে আপদ দাও। কসাই বড় ভালো মানুষ, তিনি যে আপদ দিয়ে দিলেন কাকে? মুসা নবী আলাইহিস সালামকে যে আপদ দিয়ে দিলেন, তিনি বাড়িতে যাবেন, কসাই বেচা কেনা করে দোকানকে আপনার বন্ধ করে কিছু মাংস নিলেন। মাংস নেওয়ার পরে গোস্ত নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর সুন্দর করে গোস্ত রান্না করলেন, পাক করলেন। মুসা নবী আলাইহিস সালামকে তিনি খেতে দিলেন। বলে নবী মুসা আলাইহিস সালাম বললেন, না আমি তো একা খাবো না, আমি মেহমান, আমি মেজবান না নিয়ে খাবো না। বলে ও গো মানুষ, ও পথিক, আপনি কে জানি না, আমার একসঙ্গে খাওয়া যাবে না। বলে কেন খাওয়া যাবে না? আমার চরম কাজ আছে। বলে চরম কাজটা আমি দেখব। বলে না, বলে খাওয়া যাবে না। বলে কি কারণে? বলে আবার একজন বৃদ্ধা মা, একবারে ফুটবলের মতন হয়ে গেছে, মা চলতে পারে না। আমি যতক্ষণ পর্যন্ত মাকে গোসল দিয়ে, মাকে আমি ভালো করে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে খাবার না দিব, ততক্ষণ পর্যন্ত আমি খেতে পারবো না। মুসা নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আগে কি করো? তোমার মায়ের তুমি খিদমত করো। মায়ের খিদমত শুরু হয়ে গেল। মায়ের জন্য খিদমত করে গোসল করিয়ে দিয়ে মায়ের মুখে খাবার তুলে 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 কষাই দিয়ে দেয়। আপনার টুকটুক করে খায় আর টুকটুক করে গিলে নেয়, কুচকুচ করে গিলে নেয়। গেলার পরে মা হাত তুলতে পারে না, মা হাত তুলতে পারে না। মা দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ ও গো মাবুদ, আমার সন্তানের ওপর আমি এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, কিয়ামতের ময়দানে ও আল্লাহ আমার সন্তানকে মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে তুমি জান্নাতবাসী করো। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, মায়ের জন্য দোয়া বড় দোয়া। তাই অনেকের সেই মা কবরে শুয়ে আছে, মায়ের দোয়া তো পাবেন না। মায়ের জন্য দোয়া করার জন্য হাতটা তুলে দেবেন। বাবা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে 50,000 চাইনি। আমি জানি এই রাজাপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা চাবো না, 50,000 টাকা নেব না। আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো, ও আল্লাহ ওয়ালারা, ও মুসলমান দরদিরা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে সর্বপ্রথম একজন দরদি মাত্র 20,000। এই দেখেন আকবর ভাই, সুবহানাল্লাহ, ডাক্তার আকবর ভাই, উনি বলছেন আমি 20,000 লিখেন। আল্লাহু আকবার, জোরে বলেন না তুমি। আল্লাহর পিয়ারা বান্দা ডাক্তার আকবর ওগো ছিল ভাইজান, আমার 20,000 টাকা দেখো দিল। আরো দুয়া করে তোর মা বাপ চাচারও কারণ, আল্লাহ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো, মা বাপের কথা গো ছেলের বুঝে পড়ে যেত। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি, করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। ও মুসলমান দরদি, এই দেখেন 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, আমার মায়েরা গো, আমার জননী, 2 নম্বর আর একজন মাত্র 20,000। আরেকটা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা ইনশাআল্লাহ হবে না?
সারা বছরও দেবে, অল্প অল্প করে দেবে, থেমে থেমে দেবে, আস্তে আস্তে দেবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে 20,000 টাকা দিয়ে দেব। হবেন একটা না ইনশাল্লাহ? একজন দরুদি বলুন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, লুকমান কে কোনটা আসেন দেখে একটু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কই গো এদিকে আসেন লুকমান সাহেব। আল্লাহু আকবার। এই দেখেন লোকমান সাহেব, উনি বলছেন আমি দেব 20,000। কোরআনের মধ্যে একটা সূরা আছে না, এই আছে না? কথা বলো না কেন? সূরা লোকমান। আচ্ছা বলুন তো তার সন্তানের নাম ছিল কি জানেন আপনারা? তার ছেলেকে বলে লোকমান আলাইহিস সালাম। তার সন্তানকে উপদেশ দেয়। কি উপদেশ? বলে ও বেটা, খবরদার খবরদার তুমি শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করো না। ইয়া বুনাইয়া, কে দিল? ও দুধ, আমি তো 20,000 টাকা ভাবছি। দেখো না, হ্যাঁ আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা লোকমান। লোকমান আল্লাহ এত মজেজা দিয়েছিল, এত মজেজা দিয়েছিল, বিরাট বড় মজেজা। লোকমান হাকিমের আছে না? আছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, তাই আমি আপনাদের কাছে ওদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বলি এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা লোকমান ছিল। 20,000 টাকা দেখো লোকমান দানিল। আরো দোয়া করি আমি লোকমানের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমার নবী বলে গেলেন মান তাবাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, নবী বললেন পেতনার জমানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। শহীদি মর্যাদা নেবে কারা? শহীদি মর্যাদা নেবে কারা? শহীদি মর্যাদার ঘটনা শুনলেন, শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সরাসরি যাবে তারা, কোনো হিসাব হবে না, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। একটা পুল, একটা ব্রিজ, পুল বুঝেন তো? ব্রিজ বুঝেন না? এই ব্রিজ বুঝেন না? বুঝেন না? একটা পুল বা ব্রিজ বা কালভেট, এই পারে দুনিয়া আর ওই পারে চলে গেলে আল্লাহর জান্নাত। ও মুসলমান দরদি, 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানিটুকুন মুছানোর জন্য, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব এমন কোন দরুদি বান্দা 3 নম্বর আর একজন মাত্র 20,000। কি গো, আর একটা 20,000 টাকা দাতা নাই হবা? নাই শোনা ইনশাল্লাহ বলো। 3 নম্বরে সুন্নতকে জিন্দা করনে ওয়ালা 20,000 টাকা ইনশাল্লাহ হবে না? আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, কিন্তু 2 নম্বর হয়ে গেছে। 3 নম্বর আর একটা দরুদিকে বলবো 20,000 টাকা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এমন কোন দরুদি 20,000 টাকার একজন ভাগ্যবান নাই? নাই। যা হোক, আমি আপনাদের কাছে 20,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আপনারা মনে মনে করছেন যে 20,000 টাকা হয়তো দিলে কষ্ট হয়ে যাবে, ভারী হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাবে, কমে যাবে। এই 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 এদের কোনো মানবতা বোধ বলে কিছু নাই। দেখেছো, এটা আদায় চলছে, উঠে পুক করে বেরিয়েছে। দেখো জানি, ছি 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 ছি। এই যে এই মদলি ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো আপনি ইসলামকে ভালো বাসেন না।
এতক্ষণ বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়ে তার উঠতে শয়তান বুঝে পালিয়েছ, ওদিকে যে বিড়ি খাই গেছ, বিড়ি, হ্যাঁ বিড়ি খাগা, দুটি বিড়ি খেয়ে শরীরটা গরম ধরা, হ্যাঁ নাকি? আল্লাহ, এই দেখেন বলি না তুমি শরীফুল ইসলাম দেখতে বসেছিল 20,000 টাকা দেখো 3 নম্বরে হইল, আরো দোয়া করি শরীফুলের কারণ আল্লাহ তুমি দিও শরীফুলকে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না ও মুসলমান, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 10,000 করে। এই মজলিস ডানে ভাই পিছনে সামনে উপরে আমি 5 জন দরদিকে বলবো, বাপ আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, কোরআনকে ভালোবাসেন কারা, মহব্বতের সাথে সর্বপ্রথম 10,000 টাকার দাতা হাত উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও গো হুজুর 10,000 টাকার দাতা আমি সর্বপ্রথম একজন ভাগ্যবান দেখতে চাই। সর্বপ্রথম একজন ভাগ্যবান 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। ওই কোরআনের এক একটা আয়াত, এক একটা জের, এক একটা পেশ, এক একটা নুকতা, এক একটা জবান, ও মুসলমান এক একটা অক্ষরের বদলা এক একটা করে নেকি আল্লাহ আপনার দিয়ে দেবে। যেমন নামাজ কিয়ামত পর্যন্ত নেকি হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত নেকি থাকবে। ও মুসলমান গো, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি বলি সর্বপ্রথম আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে বলি কি গো, এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ একটা নাই, একটা নাই। ও ভাই মুসলমান ঠিক না কই মার ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের ডানে বায়ে পেছনে সামনে উপরে মাত্র 10,000 টাকার দাতা এত হাত উঁচু করে বলি কি গো, ইনশাআল্লাহ 10,000 বলে দেখে ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছে ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা? ও মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নামাজিওয়ালা, মসজিদওয়ালা, আল্লাহর বান্দা কে আছো রে বাবা? আল্লাহর কোরআনের প্রেমিক সর্বপ্রথম 10,000 টাকা হয়ে গেলি। আমি আপনাদের ভিতরে 10 জন দেখতে চাই না বাবা, আমি মাত্র 5 জনের কাছে 10,000 করে দেখতে চাই। কজন? সুবহানাল্লাহ। এই দেখেন খেদু মন্ডল, আল্লাহ রবিয়ারা বান্দা খেদু মন্ডল ছিল। সর্বপ্রথম এতে সারের দোকান 10,000 দিল। আরো দোয়া করি আমি খেদু মন্ডলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমার বোনেরা, ও মা কারা তো খাদিজাতুল কুবরার মতো, সুমাইয়ার মতো মা, আয়েশা আসিয়ার মতো মা, তোমরা 2,000 5,000 10,000 1,000 করে তোমরা দিবা গো মা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। কে আছো জননী?
আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা বলে দি। ওগো আমার মায়েরা শোনো, আল্লাহর নবীর বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। কত জোরে বলুন, কত? 40। আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হলো। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আপনাকে বিবাহ করব, কিন্তু খাদিজা গো, ও খাদিজা, আপনার যত সম্পদ রয়েছে আপনি গরিব মিসকিন ইসলামের জন্য বিলিয়ে দেবে। খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে পাওয়ার জন্য কিয়ামতের দিন আমি নবী আপনার বিবি হয়ে ওঠার জন্য আল্লাহর নবীকে কত মহাব্বত, কত ভালোবাসা। তাই আমি বলবো, মা গো মা, ও জননী, তোমাদের কথা বলি। আর এবার মা বোনদের ভাগ্য খুলে গেছে বাবা, খুলেছে না খোলেনি? ছিল 500, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল 1000। আপনাদের মা বোনরা পায় না নাকি? এই মা বোনরা দাও, এপ্রিল মাস থেকে পাবে। তাহলে আমি জানিনি? মনে হচ্ছে জানেন না, আমি মৌলবি চারিদিকেই থাকি।